बंगाल की जनता ने फिर से ममता बनर्जी और उनकी पार्टी टीएमसी पर आंखें मूंदकर भरोसा जताया है। लोकसभा चुनाव में टीएमसी की शानदार जीत पर अभी भी टीएमसी समर्थक खुशियां मना रहे हैं, वोटर्स का शुक्रिया अदा कर रहे हैं। कोलकाता के मेयर फिरहाद हकीम ने वोटरों का शुक्रिया अदा करने का एक अनोखा रास्ता चुना। कोलकाता दक्षिण लोकसभा सीट से टीएमसी की उम्मीदवार माला रॉय की शानदार जीत के बाद आज फिरहाद हकीम अपने 82 नंबर वार्ड पहुंचे और चेतला के घर घर जाकर उन्होंने तमाम लोगों का शुक्रिया अदा किया। 82 नंबर वार्ड के काउंसलर फिरहाद हकीम ने अपने वार्ड की जनता का शुक्रिया अदा करने के लिए सभी को गुलाब का फूल दिया। 82 नंबर वार्ड के लोगों ने भी अपने काउंसलर और कोलकाता के मेयर का बड़ी ही गर्मजोशी के साथ स्वागत किया। इस मौके पर फिरहाद हकीम ने कहा कि लोगों ने माला रॉय को जीत दिलाकर ममता बनर्जी के हाथों को मजबूत किया है, जिसके लिए वो सभी का शुक्रिया अदा करते हैं। তাই বাড়ি বাড়ি গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ বাংলা বিরোধীদের বিসর্জন দেওয়ার জন্য, অর্থাৎ বাংলার বিরোধী যারা বাঙালির বিরোধী, যারা বারবার করে সে বাংলাকে বঞ্চনার কথা বলে, বাংলার মানুষের পাশে দাঁড়ান না, তাদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কিছু মির্জাফর নিশ্চয়ই আছে, তাদেরও প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। বাংলায় 22 থেকে তৃণমূলের আসন থেকে 29, তারপরেও বিরোধীরা বলছে যে বিভিন্ন কোনো হিংসা হচ্ছে না। এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে, কেউ অনশন করছে, কেউ অবস্থান করছে, কেউ কুচবিহার যাচ্ছে, তাদের দেখাচ্ছেন আপনারা। নাহলে আপনারা হেরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না। তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্য তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে। বলতে তো পারবে না যে আমরা অপদার্থ, আমাদের পায়ের তলায় মাটি নেই, আমাদের লোকের সাথে সংযোগ নেই, আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি, সেটা তো বলতে পারবে না। তাই বলছে যে সন্ত্রাস। কোথায় সন্ত্রাস আছে? ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন দিয়েছে। কোথায় মারা গেছে, কোথায় অন্যায় হয়েছে? কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছর হয়, পার্সোনাল গ্রাজ, জ্যাঠার ছেলের সাথে কাকার ছেলের গন্ডগোল, কোথাও জমি নিয়ে বিবাদ, সেগুলো সারা বছর থাকে, সেই ল অ্যান্ড অর্ডার পুলিশ কন্ট্রোল করে। কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে যখন সিপিএমকে উঠিয়ে দিতে পারতেন, তখন বলেছিলেন বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই। বাংলার মানুষ নতুন বাংলা দেখছে, তাই ভোট দিচ্ছে। আমরা কম্পিটিশন করব, কাজের কম্পিটিশন, উন্নয়নের কম্পিটিশন করবো। আমরা সন্ত্রাসে কোনো কম্পিটিশন, সন্ত্রাস ওরা করে। গুজরাটে 2000 লোককে খুন করেছে, মুজাফফরবাদে খুন করেছে, এখানেও মাঝে মাঝে কমিউনাল উস্কানি দিতে আসছে। কিন্তু বাংলার মানুষ বলে হিন্দু না ওরা মুসলমান, এ জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মার, সেই কন্ডারির নাম বাংলায় মমতা। আজকে বিপ্লব দেবের নেতৃত্বে এটা হচ্ছে বিপ্লব দেব হচ্ছে সন্ত্রাস মাস্টার। ত্রিপুরায় আপনাদের আর্কাইভে আছে যে কিভাবে অত্যাচার হয়েছে। ত্রিপুরায় নিজেরা কিভাবে বিরোধীদের ভোট দিতে দেয় না, কিভাবে নমিনেশন দিতে দেয় না, কিভাবে আমরা যখন গেছি ঘিরে ধরে আমাদের ওপরে আটকে রেখে দেওয়া হয়েছে, কিভাবে আমাদের কর্মীদের ওপর সন্ত্রাস হচ্ছে, এটা সব মাস্টার হচ্ছে বিপ্লব দেব। সে সন্ত্রাসের কথা কি বলে? সে তো নিজেই সন্ত্রাসবাদী। তাহলে সে সন্ত্রাসের কথা কোথা দিয়ে বলবে? আসলে কাজ নেই তো খইভাজ বিপ্লব দেবকে পাঠিয়ে এখানে একটা নতুন নাটক বিজেপি করছে। কিচ্ছু লাভ হবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, থাকবে। 2-4টে আসন যেটা ওরা পেয়েছে, আমি চ্যালেঞ্জ করছি, আমিও ঘুরে এসেছি নর্থ বেঙ্গল, বিধানসভায় 0 হয়ে যাবে। শুভেন্দু অধিকারী আজ রাজভবনে যাচ্ছেন। ও যেখানেই যাক, যেখানে যাক, আপনারা ছবি তুলুন, কিন্তু লাভ কিছু হবে না, কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। নৃত্যশিল্পী দিল্লিতে ধর্ষণ মামলায় হেয়ার স্ট্রিট থানায় 0 FIR, রাজ্যপালের ভাইপো সহ কয়েকজন অভিযুক্ত।
নিশ্চিতভাবে এটা আইনি প্রসেস, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটা আইনি প্রসেস চলছে। গত 24 ঘন্টায় 4 জায়গায় গুলি করে দিল। নিশ্চিতভাবে এটাও বিজেপির একটা, দেখবেন সবকটাই, কালকে আজ সকালেই কাগজে পড়লাম, একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে, সে এখানে এসে টাকা তুলছে, তার কিছু চেলাকে পাঠাচ্ছে, সোনার দোকান লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে। মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে, পুলিশকে স্ট্রিক্ট হতে। আমরা বাংলা বিরোধীদের ডাকাতিও করতে দেব না, সন্ত্রাসও করতে দেব না। জয় বাংলা।